প্রথমে আমরা বিএনপি পরিবার এখানে ইয়ের কাজ করেছি, ট্রাফিকের কাজ করেছি, হসপিটালের ব্লাডের ব্যবস্থা করেছি। সেখান থেকে আমরা দৌড়দৌড়ি করে এখানে ঢুকেছি। ঢোকার পরে যা দৃশ্য দেখলাম, দৃশ্যটা হচ্ছে আপনার প্লেনের যে টুকরো, প্লেনটা ঢুকে গেছে একদম স্কুলের নিচতলায়। ঢুকে যাওয়ার পরে আপনার ওখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। প্লেনের টুকরো টুকরো অংশ ক্রেন দিয়ে টেনে বের করা হচ্ছে। আমরা সাংবাদিক হিসেবে অনেক দূর পৌঁছেছি, কিন্তু ওখানে আমাদের প্রশাসনের লোকজনও আমাদেরকেও খুব কাছে যেতে দেয়নি। খুব কায়দা করে আমি ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে দেখলাম সম্ভবত একটি লাশ পাওয়া গেছে। লাশের আপনার ইয়েটা যে কাপড়টা, যে ওরা যে সরকারি যে কাপড়টা ওটা নিয়ে যাচ্ছে, তাতে আমরা বুঝলাম যে আরেকটি লাশ পাওয়া গেছে ভিতরে। কিন্তু ওর ভিতরে যে অবস্থা আপনি বিশ্বাস করবেন না, ওনায় খুব ছোট ছোট টুকরো হয়ে গেছে, আর মাটিটা গর্ত হয়ে গেছে, বিল্ডিংটার কোল ভেঙে বিল্ডিংটা ধসে পড়ছে, আর ওই টুকরোগুলো বের করতে খুব কষ্ট হচ্ছে। ওইখানে কয়টা ক্লাসরুম ছিল? ওখানে আমাদের উপর নিচে হয়তো 4টা 5টা ক্লাসরুম ইয়ে হয়েছে, মানে আগুন ধরছে ভিতরে। উপরে অবশ্য ফায়ার সার্ভিসের কর্মীরা টর্চ জেলে জেলে খুঁজে দেখছে, লাশ আর নেই, কিন্তু ধ্বংস যে প্লেনের যে টুকরো অংশগুলো বের হচ্ছে এর মধ্যে থাকতে পারে বলে আমি মনে করি। এখন ওই যে টুকরো অংশ ভিতরে যে টুকরো টেনে যখন বের করতেছে তখন একটা টুকরো বের হচ্ছে, আবার টেনে ক্যারিং বের করছে তখন আবার একটু টুকরো বের হচ্ছে। মানে এটা উদ্ধার করা খুব কষ্ট। উদ্ধার করা খুব কষ্ট, যে ওই যে পোলটা ভেঙে প্লেন এটা ডেবে গেছে, বিল্ডিংটা ডেবে গেছে, ডেবে ওই চাপা হয়ে গেছে। পাইলট সম্ভবত ভেতরেই বের হওয়ার সুযোগ পায়নি, কারণ ও যখন ভিতরে ঢুকে গেছে বিল্ডিংটা তখন ডেবে গেছে, ডেবে ওকে চাপা দিছে। আর যখন ক্যারেন্টে বের করা হচ্ছে তখন টুকরো টুকরো অংশ বের হচ্ছে, খুবই টুকরো টুকরো। প্রথম দেখলাম যে চাকা বের হলো, তারপরে দেখলাম একটা টুকরো বের হলো, তারপরে আপনার ইঞ্জিনটা বের হলো, তারপরে এখন টানতিছে টুকরো টুকরো অংশ বের হচ্ছে। এটা মনে হয় আরও ঘন্টা 2-1 লাগবে সম্পূর্ণ শেষ করতে।